চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির চেয়ে আসন্ন বাজেটে শিক্ষায় বরাদ্দ কমছে প্রায় ৩,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা শিক্ষা খাতে ২০% দাবি করলেও বরাদ্দ হতে পারে সর্বোচ্চ ১২%। বিশেষজ্ঞরা বলছেন বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে সর্বোচ্চ ব্যবহার। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। ইউনেস্কোর হিসাবে একটি দেশের শিক্ষা খাতের বরাদ্দ থাকা উচিত কমপক্ষে জিডিপির ৬%, অথচ বাংলাদেশে বরাদ্দ ঠেকেছে ১.৬৯%। তবে ২০২১-২২ অর্থ বছরে পার হয়েছিল ২%-এর ঘর। ২০২৪-২৫ অর্থ বছরে তা কমিয়ে আনা হয়। এর আগের ২ অর্থ বছরে এই অঙ্ক ছিল ১.৭৬% এবং ১.৮৩%। চলতি অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৯৪,৭১০ কোটি টাকা, যা মূল বাজেটের ১১.৮৮%। ২০২৩-২৪ অর্থ বছরে যা ছিল ৭৪,৫৯৭ কোটি টাকা। এর আগের অর্থ বছরে এই সংখ্যাটা ছিল ৭০,৫০৭ কোটি। বিশেষজ্ঞরা বলছেন বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে সর্বোচ্চ ব্যবহার। আমরা প্রতি বছর বলছি যে আমরা তো শিক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছি, তো ব্যয় বাড়াচ্ছি কিসের এগেনস্টে? আমাদের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা কত, সেগুলো কিন্তু বাড়ছে। তো এইভাবে বাড়ালে হবে না। কোনো একটা কিছু টাকা বরাদ্দ করলে আমরা দেখি যে আমাদের আমলাদের কেন জানি এক ধরনের অদ্ভুত আগ্রহ ইনফ্রাস্ট্রাকচারের দিকে। যেখানে দরকার সেখানে আপনার টাকাটা ব্যয় করতে হবে। অর্থাৎ যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লাগে সেখানে, ট্রেনিং লাগে শিক্ষকদের সেখানে। বাজেট ব্যবহারে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও প্রশিক্ষণের দিকে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু এই যে শিক্ষকদের বা এখানকার যে হিউম্যান রিসোর্স আছে তাদের যে ট্রেনিং, তাদের আপগ্রেডেশন, নতুন নতুন টেকনোলজি, বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর পাশাপাশি রোবোটিক্স এবং এই যে এন্টারপ্রেনারশিপ, এগুলোর জন্য নতুন নতুন যে ধারণাগুলো আসছে, সব মিলিয়ে আমাদের আইসিটি বেসড এডুকেশন, একই সঙ্গে যে সুন্দর ভালো ভবন, শিক্ষাদানের উপযোগী পরিবেশ, প্রয়োজন শিক্ষার্থীদেরও নতুন নতুন ধরনের আসলে এই ট্রেনিং, সেগুলোর কথা আমরা চিন্তা করতে পারি কিনা, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার। বিশেষজ্ঞরা বলছেন শুধু অবকাঠামোগত নয়, নজর দিতে হবে শিক্ষার মানের দিকেও। গবেষণার খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দিতে হবে গুরুত্ব। কয়েকশো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট তো হয় নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ তো হয় নাই, এবং অন্যান্য সায়েন্স বেসড এডুকেশন, সাহিত্য সংস্কৃতি, এগুলো তো আমাদের বিনিয়োগ করতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়নি বলে আমরা মিডল ইনকাম ট্র্যাপের ভিতরে কিছুদিনের ভিতরে পড়ে যাব। কারণ মিডল ইনকাম ট্র্যাপে না পড়ে ডেভেলপমেন্ট রেটটা যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে স্বাস্থ্যসম্মত এডুকেটেড হিউম্যান রিসোর্স দরকার, যেটা আমরা ভাবছি না। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি তা ব্যবহারে খাত সংশ্লিষ্টদের যুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।